আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ। কয় রাকাত সুন্নত নামাজ? 4 রাকাত সুন্নত নামাজ। এগুলোকে সুন্নতে গয়রে মুআক্কাদা, সুন্নতে গয়রে মুআক্কাদা অথবা সুন্নতে জায়েদা বলা হয়, সুন্নতে জায়েদা বলা হয়। এই নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খাস স্পেশাল রহমত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 4 রাকাত সুন্নত নামাজ যে পড়বে তার উপর আল্লাহ তাআলা স্পেশাল রহমত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক জায়গায় ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যদি সে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত কি পড়ে? সুন্নত নামাজ পড়ে। এটা সুন্নতে জায়েদা। এটা কি জায়েদা, যেটার মকাম নফলের মতো। কিসের মতো? অন্যান্য জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ম এবং আসরের 4 রাকাত সুন্নত নামাজের আদায়ের নিয়মের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কিছুটা কি আছে? পার্থক্য আছে। আপনারা গভীরভাবে লক্ষ্য করুন বিষয়টি। প্রথমে আসরের 4 রাকাত নামাজের নিয়ত করবেন। কি করবেন? নিয়ত করবেন। আল্লাহু আকবার। এখন কি পড়বেন? সানা পড়বেন। কি পড়বেন? সানা পড়বেন। তারপরে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে বিসমিল্লাহ। তারপরে সূরা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইতে হবে। আরেকটা কি? সূরা মিলাইতে হবে। এভাবে 1 রাকাত 2 রাকাত, 1 রাকাত 2 রাকাতের মধ্যে আমরা কি করব? বসবো না? আমরা বসবো। প্রথম বৈঠক। এটা কি? প্রথম বৈঠক। প্রথম বৈঠকের মধ্যে আমরা অন্যান্য নামাজের মধ্যে শুধুমাত্র তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাই। তাশাহুদ পড়ে অন্যান্য নামাজে আমরা তাশাহুদ পড়ে কি যাই? দাঁড়িয়ে যাই। তবে এই নামাজের মধ্যে আমরা তাশাহুদও পড়ব, দুরূদ শরীফও পড়ব। কি পড়ব? দুরূদ শরীফও পড়ব। তারপরে দাঁড়াবো। দাঁড়ানোর পরে অন্যান্য নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি এবং একটা সূরা মিলাই, একটা সূরা মিলাই। তবে এই নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ার পূর্বে সানা পড়বো। কি পড়বো? সানা পড়বো। তারপরে কি পড়বো? তাওয়াজ পড়বো, আউযু বিল্লাহ পড়বো। তারপরে বিসমিল্লাহ। তারপরে সূরা ফাতিহা। তারপরে কি? আরেকটা সূরা মিলাবো। এরপরে রাকাতে আবার সূরা ফাতিহা, আবার একটা সূরা মিলাবো। এরপরে বসবো। এরপরে কি? বসবো। শেষ বৈঠকে আমরা কি পড়বো? তাশাহুদ পড়বো, দরুদ শরীফ পড়বো, দুআয়ে মাসুরা পড়বো। পরে আমরা কি করবো? নামাজ শেষ করব। নামাজ কি করব? সালাম ফিরিয়ে নামাজ শেষ করবো। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা প্রথম বৈঠকের পরে দাঁড়িয়ে সানা কেন পড়ব? কারণ নফল নামাজ 2 রাকাতে সম্পন্ন হয়। কয় রাকাতে সম্পন্ন হয়? এটা তো 4 রাকাত, কিন্তু এটার মকাম হচ্ছে নফলের। কিসের? নফলের। সেজন্য 2 রাকাতে প্রথম বৈঠকে আমরা তাশাহুদও পড়বো, দরুদ শরীফও পড়বো। তারপরে দাঁড়ানোর পরে সানা পড়তে হবে। কি পড়তে হবে? সানা পড়তে হবে। এই বিষয়টি বাহারে শরীয়ত এবং ফতোয়ায়ে রসবিয়ার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আশা করি আপনারা আসরের 4 রাকাত সুন্নত নামাজটা এভাবে আদায় করবেন। ধন্যবাদ।